নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর এই তো আমরাও বেশ ভালোই আছি। এই যে ভিডিওটা দেখছেন, এটা হচ্ছে গত 1 মাস আগে আমার ভিডিও ক্লিপ নেওয়া ছিল, যেদিন আদির জন্মদিন ছিল। তো সকাল সকাল উঠে আগে আমি ঠাকুর পুজো সেরে নিয়েছিলাম। তারপর তো সারাদিনে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করে সেগুলো আমি আর ভিডিও নিতে টাইম পাইনি, কারণ এত ব্যস্ত ছিলাম ওদিন। এমনিতে কোনো বড় পরিসরে কোনো আয়োজন করা হয়নি, শুধু বাড়িতে আমরা মিলেই একটু কেক কাটা, একটু রাত্রে খাওয়া দাওয়া, ব্যাস এইটুকুই। তো আমি দুপুরে খাওয়া দাওয়ার পরপরই রান্না বসিয়ে দিয়েছিলাম, এক ফোঁটা বসিনি, দুপুরে খেয়েছি সঙ্গে সঙ্গে রান্নাবান্না চাপিয়ে দিয়েছিলাম। তো রাত্রে রান্না করেছিলাম ফ্রাইড রাইস, মাটন, চিকেন, আর আমের চাটনি, কাতলা মাছের ঝাল, আর আদির জন্য 5 রকম ভাজা, পায়েস, পমফ্রেট মাছ ভাজা, ডিমের বড়া, আদি যেগুলো পছন্দ করে, মালপোয়া, এগুলো বানানো হয়েছিল ওর জন্য, যেগুলো খেতে ভালোবাসে। তো আমি সারাদিন রান্নাবান্না করলেও বাড়িতে আমাকে সবাই সব কিছু গুছিয়ে দিয়েছিল, কাটাকাটির থেকে শুরু করে মাছ ধোয়া থেকে শুরু করে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছিল। আমি শুধু বসে বসে রান্না বান্না করেছিলাম। ছোট গ্যাস দুটো তো একসাথে রান্না চলছিল, গ্যাসের যে ওভেন আর বড় একটা গ্যাস লাগিয়ে নিয়েছিলাম। বড়তে না হলে একবারে মাংস ভালো করে জাল না হলে ভালো লাগে না, যেহেতু অনেকটা পরিমাণ মাংস। আর সবাই মিলে গল্প করতে করতে কাজ করছিলাম, তো ভালোও লাগছিল। এবার আর আদির জন্মদিন কাউকে বলিনি কেন, একে তো 24 তারিখেও জন্মদিন থাকে, 24শে আগস্ট আদির জন্মদিন। তার আমরা 28 তারিখে দুবাই ফিরে এসেছিলাম, 28শে আগস্ট। ওই জন্য ভাবলাম একে তো গরম, তারপর আবার যেমন বৃষ্টি তেমন গরম, ওই জন্য থাক, আমরা বাড়ির সবাই মিলে একটু আনন্দ করি, ব্যাস এটাই ভালো। একটু কেক কাটাকাটি, একটু নিজেরা খাওয়া দাওয়া। ও আদির জন্য আবার একটু চিংড়ির মালাইকারিও করেছিলাম, ও যেহেতু অনেক পছন্দ করে। তো টুকটাক করে রান্নাবান্না একটু একটু হতে হতে আবার অনেক কিছুই হয়ে গেছিলো। তো দুপুরের পরপরই যেহেতু আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম, দুপুরের পরপরই বলবো না, দুপুরবেলাতেই তো আমার রান্না সন্ধ্যার পরপর হয়েও গেছিলো। এই যে 1 হাঁড়ি পায়েস, আর সবাই রান্না করতে করতে এত হাসাহাসি, এক একজন এক এক রকম বলছে আর সব হাসাহাসি হচ্ছে। আর এই যে অরিবাবু নতুন জামা পরেছে, উনি পুরো রেডি দাদার কেক কাটিংয়ের জন্য। অরি সব থেকে বেশি খুশি, কাউকে ধরতেই দিচ্ছিল না। ওর বড় মা ওর প্যান্টের দড়িটা বলছে বাবা আই ঢুকিয়ে দিই, তাও ঢোকাতে দেবে না। ও নতুন জামা পরেছে, কাউকে ছুতেই দিল না আর কি। আর কেক কাটানোর জায়গাটাও সাজানো হয়ে গেছে। সাজানো বলতে কি, শুধু একটা হ্যাপি বার্থডে লেখা একটা ওই বেলুন মতো আনা হয়েছে, আর কিছু বেলুন ফোলানো হয়েছে। তো দুই ভাই নতুন জামা পরে পুরো রেডি হয়ে গেছে, এবার আদি কেক কাটবে। এই তো দেখুন, সেদিন মনে হয় আদি হলো, দেখতে দেখতে আদির 8 বছর বয়স হয়ে গেল। তো এখানে আমরা সবাই বসে আছি, আমার ওদিকে রান্নাবান্না সব কমপ্লিট, সব কিছু গুছিয়ে এসেছি। আর গল্প তো চলেই, 2-3 জন মহিলা এক জায়গাতে হলে গল্পের দেখবেন হাঁড়ি নিয়ে সব বসে যায় আর কি। তো এবার আদি কেকটা কাটা হলো, আর এখানটায় প্রচণ্ড গরম। আর আমার মনে হয় জন্মদিনে এই পার্টটা সব থেকে ভালো পার্ট, যে সবাই আশীর্বাদ করে ধান দুব্য দিয়ে, তারপর প্রদীপের তাপ ছোঁয়ানো ওর বুকে মাথায়। আমার মনে হয় এই পার্টটা সব থেকে ভালো পার্ট, দূর থেকে সবাই আশীর্বাদ করা আর কাছ থেকে সশরীরে আশীর্বাদ করা, এটা অনেকটা বড় ব্যাপার। তো ওকে পরপর ওর বাবা, ওর দাদু, ওর বড় মা, ওর দিদা, ওর মেজ দিদি, সবাই পরপর আশীর্বাদ করেছিল, আমিও করেছিলাম। আমি বললাম সবাই করুক, তারপর আমি করব, কারণ ছেলেটা তো আমারই না, অসুবিধা নেই, সবাই আগে করে নাও আশীর্বাদ, আমি তারপর করব। আর এদিকে দেখুন অরিও ভীষণ খুশি, ও হচ্ছে সবাই যেহেতু আদিকে ধান দুব্য দিচ্ছে, পায়েস খাওয়াচ্ছে, ওকেও খাওয়াতে হবে, আর ও প্রচুর খুশি হচ্ছে, ওকে সবাই দিচ্ছে, আশীর্বাদ করছে, তো প্রচুর খুশিও। আর ও তো সবসময় নজরটার কেকের দিকেই আছে, কখন কেকটা ধরবে। যখন কেকটা বের করছিলাম না প্যাকেট থেকে, তখন থেকে কেকের দিকে ওর পুরো নজর, কখন ও কেকটা ছুঁতে পারবে। তো ওই যেটা বলছিলাম, দেখুন সময় তো সময়ের মতো বয়ে যাবেই না, কেউ ঠেকাতে পারবে না। দেখতে দেখতে আদি কত বড় হয়ে গেল, 8 বছর পূর্ণ হয়ে 9 বছরে পা দিয়ে দিল।
অরির মোট কথা আর তর সই ছিল না যে কখন কেকটা খাবো। আর এদিকে আদিও প্রচুর খুশি হচ্ছিল, মানে ওর দাদু মানে সবাই গিফট দিচ্ছিল আর ওর দাদু মাসি পয়সা দিচ্ছিল, তো আদি এটা নিয়ে খুব খুশি ছিল। আর আমাকে পরের দিন 7-8 বার বলেছে, মা পয়সাগুলো দিয়েছি তুমি কিন্তু রেখে দিও, দুবাইতে গিয়ে আমি ম্যাকডোনাল্ডস খাবো আর চকলেট খাবো এই পয়সাগুলো দিয়েই। ও তো আর বোঝে না যে দুবাইয়ের পয়সা মানে ইন্ডিয়ার পয়সা দুবাইতে গিয়ে চলবে না। মানে তারপর দিন 7-8 বার বলেছে, কিন্তু দুবাইতে এসে কিন্তু ভুলেই গেছে, একবারও কিন্তু পয়সার কথা আমাকে বলেও নি। আসলে বাচ্চাদের মন না একটা নিষ্পাপ, যেমন একটা ফুল হয়, মানে একটা পুরো কোমল একটা ফুল হয়, ওই রকম কোমল নিষ্পাপ বাচ্চাদের হৃদয় মন দুটোই হয়। বড়দের মতো কুটকাচিল মানে নেই ওদের মনে আর কি, ওরা খুব নিষ্পাপ হয়। তো পরের দিন কবার বলেছে, তারপর আর বলেনি। এদিকে আদি না গরমে পুরো অস্বস্তি মানে অসহ্য হয়ে যাচ্ছিল, মানে এত গরম ওখানে দাঁড়িয়ে থাকতে পারছিল না। তখন আবার রেগেও গেছে, মানে এরম হয় না যে সবাইকে বলে এই তুমি আগে যাও তুমি আগে যাও আশীর্বাদ করতে, মানে ধান দুব্য দিতে। তো আদি রেগে যাচ্ছিল, এই যে আসবে আগে আগে সবাই এক এক করে চলে আসো, তো ওকে বলো না আমি গরমে দাঁড়িয়ে থাকতে পারছি না এখানে।
তো আদি এখন কেক কাটছে, আর ওই দেখুন ছোটোটা কী করলো, কেকের মধ্যে খুঁচিয়ে একটু খেয়েও নিল। বললাম না ও খাওয়ার জন্য রেডি হয়ে রয়েছে, কখন আমি খাবো আর কি। আর আদির কেক কাটার পর ওকে খেতে দিয়ে দিয়েছিলাম গুছিয়ে। তো বলছিলাম মা আমি কোনটা দিয়ে খাবো, এত তো আমি খেতে পারবো না। আমি বললাম তুমি যেটুকু পারো সেটুকু খাও, কারণ আজকে তোমার জন্মদিন, আজকে সব দিন মানে আদির এটা না আমি এখন ভিডিও করছি বলে লোক দেখানোর জন্য আমার ছেলেকে আমি ভেবে গুছিয়ে খেতে দিই, আজকে বলে না। ওর বাবার জন্মদিনে আর অরি তো সবে হলো, ওর একটা জন্মদিন গেল। তো আদির জন্মদিন, ওর বাবার জন্মদিনে আমি তো ভিডিও করা শুরু করেছি এই মোটামুটি 3 বছর হলো। তার আগের থেকে যতগুলো জন্মদিন হয়েছে আদির আর আদির বাবার দুজনের জন্মদিন আমি এরকম গুছিয়ে ওদের পুরো খেতে দিই। এই না যে ভিডিও, অনেকে ভিডিওর জন্য এগুলো করে, কিন্তু ভিডিওর জন্য কিন্তু এগুলো আমি কিছুই করি না। আমি যেগুলো করে এসেছি সেই জিনিসগুলো এখন আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পান। মানে ভিডিওর জন্য আমার কোনো এক্সট্রা ন্যাকামো কোনো কিছু শুরু হয়নি। আমি যা কিছু আগে করতাম তাই এখনও কন্টিনিউ করছি, ভিডিওর মাধ্যমে আপনারা সেগুলোই দেখতে পাচ্ছেন। তো আদিকে বললাম বাবা তুমি যা দিয়ে পারবে তাই দিয়ে খাও, কোনো সমস্যা নেই। তো আদির খাওয়া দাওয়ার পর তারপর সবাইকে খেতে টেতে দিয়ে আমরা সবাই খেয়েছিলাম। তো এই ছিল এবার আদির জন্মদিনের ভিডিও। মানে এইভাবেই সারা দিনটা পার করেছিলাম। আর দুপুরের দিকে ক্লিপগুলো না নিতে পারিনি, আমি এত ব্যস্ত ছিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার ছেলেটাকে আশীর্বাদ করবেন, ও যেন মানুষের মতো মানুষ তৈরি হতে পারে। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই।